এক ঝাঁক অতিথি আসলে আমাদের সাথে আছেন। আজকে পুরোপুরি সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাব, কারণ আমাদের প্রতিবারের শুক্রবারের সকালটা কিন্তু আমরা আমাদের প্রত্যেক শুক্রবারে কিন্তু এই আয়োজনটা থাকে বিশেষ করে গান দিয়ে আসলে সাজানো। তো আজকে তার কোনোই ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সাথে আছেন 3 জন শিল্পী এবং তার সাথে যন্ত্রশিল্পীও আছেন। তো সব কিছু নিয়ে গান, গল্প, আড্ডা চলবে। প্রথমে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে ডান দিক থেকে যদি আমি শুরু করি, যন্ত্রশিল্পী প্রণয় সরকার। তারপর আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আশিকুর রহমান বন্ধন, এবং তারপর আছেন আমাদের সাথে যন্ত্র এবং সঙ্গীত শিল্পী হিমালয় রাজপাল হেমো। আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আমরা যেটি করে থাকি, গানে আমরা যাব অবশ্যই। ছোট্ট করে একটু জানতে চাই আপনার সকালটা কিভাবে শুরু হয়। আমরা আমাদের অতিথিদেরকে এই প্রশ্নটি প্রায়শই করে থাকি। সকালটা আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার স্রষ্টাকে প্রথমে স্মরণ করি। তারপরে কর্মব্যস্ততার মাঝে অনেক সময় শুরু হয় বিভিন্ন কাজে। আর তাছাড়া সকালে সাধারণত গান শুনে সকাল শুরু করি। ওকে, আজকে আমরা কি গান শুনবো? আমরা কথার চেয়ে গানই বেশি শুনবো রুনিয়া। একদম। আমরা কি শুনছি প্রথমে কাউসার আহমেদ চৌধুরীর লেখা লাকি আখন্দের সুরে একটি গান করছি, শুনি। হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছেয়েছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। অসাধারণ অসাধারণ, মানে এই গানটা যখনই হয় তখনই মনে হয় যে কি সুন্দর লেখা, সুর এবং তার সাথে হচ্ছে মানে আমারও গানটা বেশ প্রিয়, অসাধারণ। ভীষণ আমরা প্রিয় আসলে গান। আরেকটা গান শুনতে চাই, তারপর আমরা কথা বলবো। এখন যে গানটি করছি আব্দুল লতিফের লেখা, দুয়ারে আইসাছে পালকি। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে, নায়রি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো।
আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি মনা দিবানিশি যে ছয় দিনা তো কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি মনা ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে চিন্তি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে চিন্তি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো। চমৎকার। মানে এত ভার্সেটাইল সিঙ্গার, যেটাকে আমরা আধুনিক গান শুনছিলাম, এখন আমরা লোকগান শুনছি এবং দুটোটাতেই মনে হচ্ছে যে কোনো মনোমুগ্ধ একদম আমার মনোমুগ্ধ। একেবারেই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা হয়েছে উনার পারফরমেন্স, তবে লাইভ পারফরমেন্স কিন্তু উনি দারুণ, মানে একটা একদম। এবং ভিন্ন লাইভ আবেগের সৃষ্টি পারফরমেন্সে হয়েছে। এই আমেজটা আমরা ধরে রাখতে রাখতে একটা বিরতি নিচ্ছি, ফেরত এসে গান শুনবো, কথা কম বলবো আজকে আমরা। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরছি একটু পর। বিরতির পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, সাথে আছি রাব্বিও, আর আমাদের সাথে সঙ্গীত শিল্পী আশিকুর রহমান বন্ধন ও তার সহযোদ্ধারা রয়েছেন একসাথে, যারা এসেছেন আজকে অতিথি হিসেবে। আমরা বিরতির আগে গান শুনছিলাম, ভিন্ন একটি আবহের সৃষ্টি হয়েছে, আমরা আবারও গানে ফিরতে চাই। এখন কি গান শুনছি? এখন শোনাচ্ছি নচিকেতা চক্রবর্তীর লেখা আমার খুব পছন্দের একটি গান। গানে শুনি। জানি না জানি না জানি না খোয়ে খোয়ে যাওয়ায় সময় মেনে নেয় তার পরাজয় জীবন পরে ধুলোতে হারিয়ে সঞ্চয় খোয়ে খোয়ে যাওয়ায় সময় মেনে নেয় তার পরাজয় জীবন পরে ধুলোতে হারিয়ে সঞ্চয় যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে দামাই না যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে দামাই না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না কেন তা জানি না
জানি না কেন তা জানি না, জানি না জানি না, জানি না, জানি না, জানি না। এক কথায় অসাধারণ। আমি আমি জানি না আসলে বন্ধন বা আপনাদেরকে কখনো কেউ বলেছে কিনা, মানে আমি যেখান থেকে দেখছি ইটস এ ভেরি ফিল্মি একটা প্রেজেন্টেশন, ভেরি ড্রামাটিক একটা প্রেজেন্টেশন। মানে শুধুমাত্র যে আমি শুনছি সেটা না, আমি পুরো পারফরমেন্সটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে আমি টিভিতে বসে একটা শো দেখছি। আমি জানি না আপনাদেরকে কখনো কেউ বলেছে কিনা, বাট আমার আমার এখান থেকে একদমই সেরকম রুনিয়া, মনে আরেকটি হয়েছে। বিষয় না বললেই না, বন্ধনের সাথে যন্ত্রশিল্পী যে দুজন রয়েছে, হিমু এবং প্রণয়, তাদের কিন্তু অসাধারণ কোঅর্ডিনেশন নিজেদের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ হ্যান্ড আই কোঅর্ডিনেশন। সবাই চোখে চোখে কথা বলছে এখানে, সব আমি মিলিয়ে দেখছি। একটি ভিন্ন আবেগ হ্যাঁ। সৃষ্টি হচ্ছে। আমরা আরেকটি গানে জানতে চলে চাবো যাই। যে আসলে আপনারা কিভাবে একসাথে আসলেন, কিভাবে, কিন্তু তার আগে লোভ সামলাতে পারছি না, সময় কম, আরেকটা গান শুনতে চাই। আচ্ছা, আচ্ছা। এখন আমার অপ্রকাশিত একটি গান শোনাচ্ছি। গানটি লিখেছে আমার বন্ধু রিফাত খান অনিক। গানটি আমার সুর করা। প্রথমবারের মতো দর্শক শুনবে। আছে পরা ঢেউ মাঝ নদীতে চাও, বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার সাজ। আছে পরা ঢেউ মাঝ নদীতে চাও, বন্ধু তোমার খোপায় আমার শাপলা হবার সাজ। ও মেয়ে, তুমি কেন গল্পে আসো না? ও মেয়ে, তুমি কি গল্প জানো না? কথার মাঝে কেন তুমি অল্প হাসো না? কথার মাঝে কেন তুমি অল্প হাসো না? জানবে না তো কেউ মন ভেঙেছে বা রাত্রি বেলাতে জ্যোৎস্না খেলার সাজ। জানবে না তো কেউ মন ভেঙেছে বা রাত্রি বেলাতে জ্যোৎস্না খেলার সাজ। ও মেয়ে, তুমি কেন গল্পে আসো না? ও মেয়ে, তুমি কি গল্প জানো না? কথার মাঝে কেন তুমি অল্প হাসো না? কথার মাঝে কেন তুমি অল্প হাসো না? কাজল রাঙা চোখ এক চিলতে রো, কাজল রাঙা চোখ এক চিলতে রো, চোখের মায়ায় ভুলিয়ে দিও, মিটিয়ে দিও বো। কাজল রাঙা
ও মেয়ে তুমি কি গল্প জানো না, কথার মাঝে কেন তুমি অল্প হাসো না, কথার মাঝে কেন তুমি অল্প হাসো না। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি একটা বিরতিতে, বিরতির পর এসে শুনবো অন্যান্য গান। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি রাব্বি এবং সাথে আছে রুনি, এবং আমাদের সাথে আছেন অসাধারণ তিনজন মানুষ। তাই আমাদের সাথে আছেন বাঁধন, হিমু এবং প্রণয়। আমি একদম ছোট করে বলে ফেললাম প্রত্যেকের নাম, বড় বড় নাম হিমালয় আমি আর গেলাম না, আর প্রণয়তে সরকারিও আমরা চাচ্ছি না। আমরা প্রথমে জানতে চাই, একদমই তো গল্প হয়নি, কোথায় দেখা হয়েছে, কিভাবে গানের যাত্রা শুরু হয়েছে, তিনজনের একত্রিত হওয়ার গল্পটা জানতে চাই। চমৎকার যে মেলবন্ধন, এটা আমরা রহস্যটা কি? তিনজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র। আচ্ছা। তো ও আমাদের ইমিডিয়েট জুনিয়র, আমরা ব্যাচমেট, বন্ধু। তো গানপ্রেমী মানুষ, তো যারা ডিপার্টমেন্টের বেশি মানে গানপ্রেমী মানুষ, তারা একটু নিজেদের ভিতরে একটা সংযোগ কোথায় যেন আছে আর কি এদের ভিতরে। ক্যাম্পাসে গান গেতে গেতে পিক করে ফেলে, একসাথে হওয়া। আর আমরা তো ডিপার্টমেন্টের থেকেই প্রথম থেকে একসাথে, সেক্ষেত্রে ওইভাবে আমাদের বন্ডিংটা। সঙ্গীতের যে সংযোগ, সেটাই আপনাদেরকে এই চমৎকার মেলবন্ধন তৈরি করেছে। দারুণ। আমরা গানে চলে যাই। তার আগে ছোট করে দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিতে চাই। দর্শক, একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা। চমৎকার সময় কাটলো, গানে গানে খুব দ্রুতই সময় চলে গেছে। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, তবে আমরা গান শুনবো এবং বলবো যে মনের যে খোরাকটা আছে সেটা কিন্তু মেটানো দরকার। তো যে কোনো ধরনের সাংস্কৃতিক চর্চার সাথে, সৃজনশীল চর্চার সাথে থাকুন আমাদের সাথেও। আমরা গানের মাধ্যমে শেষ করছি। সরস্বতী নদী তীরে কল্পনায় ঘিরে ঘিরে, সরস্বতী নদী তীরে কল্পনায় ঘিরে ঘিরে, আলপনায় আঁকা উঠোন পেরিয়ে যদি উঠতে দাওয়ায়, তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী তুমি সিঁদুর দিয়ে। ভ্রমর কৃষ্ণ চোখ দুটি, ঠোঁট গোলাপ যেন কোটি কোটি। ভ্রমর কৃষ্ণ চোখ দুটি, ঠোঁট গোলাপ যেন কোটি কোটি। বসতে দিত সে যে শীতল পাটিতে কত যত্ন করে, সুধা তো মৃদু হেসে আবার কবে আমি যাব ফিরে। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না, যা কিছু হারালো আর তো কিছুই ফিরে পাবো না। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না, যা কিছু হারালো আর তো কিছুই ফিরে পাবো না। পূবের আলো ফুটতে না ফুটতে রোজ তাকে হতো যে উঠতে। পূবের আলো ফুটতে না ফুটতে রোজ তাকে হতো যে উঠতে। পান্তা ভাতে কাঁচা লঙ্কা মেখে দিয়ে জারণ লেবু দিত সে পিড়ি পেতে খেতে, পাখার হাওয়া দিতে দিতে। কি জানি কি হতে কি হলো, চিরকালের মতো সে গেল। কি জানি কি হতে কি হলো, চিরকালের মতো সে গেল। দু চোখে চোখ রেখে মিনতি ভরে সে বলে গেল, জনমে জনমে তোমাকে পাই যেন বারে বারে। হায়রে আর তো কখনো সে গায়েতে ফিরে আর যাব না।
যাব না